আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এটা কি হচ্ছে সুন্দরী? তুমি আমার ঠাট্টা করছো? হাসছো কেন? বলো, তুমি কে? আমি আমি তোমার বউ হচ্ছি। পত্নী? কিন্তু এইটা কি ধরনের সজ্জা? এইটা তো মৃত্যু খাটিয়া। হ্যাঁ প্রীতম, যখন তুমি মৃত্যুর সঙ্গে বিবাহ করবে তখন ওই ঘাটটাই তো সজ্জা হবে, তাই না? মৃত্যুর সাথে বিয়ে? হ্যাঁ, তুমি এখনো বুঝতে পারলে না? আমি মৃত্যু হচ্ছি সম্রাসুর, মৃত্যু হচ্ছি। মৃত্যু? এত সুন্দর? তাও তুমি আমার থেকে দূরে যাচ্ছ। আসো, আমার কাছে আসো, আমি তোমাকে এই সজ্জায় বসাচ্ছি। না একে স্নান করাও, মৃত্যুর জন্য স্নান। না 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 না, আমি এখন মরতে চাই না। আমি এখন মরতে চাই না। না 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 না, আমি মরতে চাই না। না 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 না, সম্রাসুরকে কেউ মারতে পারবে না। সম্রাসুরকে কেউ মারতে পারবে না। সম্রাসুর অমর। সম্রাসুর অমর, অমর, সম্রাসুর অমর। সোমরাসুরের অবস্থা দেখেছেন আপনি দেবী? হুম। এত সব ঘটনা ঘটার পরেও ও অমর হওয়ার কল্পনা থেকে বিভ্রান্ত আছে। চিল্লিয়ে চিল্লিয়ে নিজের মিথ্যে বিভ্রান্তিকে ও সত্যি প্রমাণিত করতে চায় যে ও অমর আছে। কিন্তু চিৎকার করে করে সত্যিকে তো বদলানো যাবে না ভগবান। সত্য কি দেবী? এই পৃথিবী লোকের শেষ সত্য হলো মৃত্যু। কিন্তু সমরাসুর মৃত্যুর মতো সত্যকে স্বীকার কেন করছে না? কারণ ও নিজেকে অমর বলে মনে করছে। কিন্তু পৃথিবীর লোকে শুধু দুটো জিনিসই অমর আছে। সেটা কি প্রভু? প্রথম মৃত্যু, আর দ্বিতীয়? মানুষের কীর্তি। বাকি সব পাচনশীল দেবী। দেবী, লোকেরা মৃত্যুকে কঠোর ভাবে, কিন্তু মৃত্যু কঠোর না, করুণাময়ী হয়। নিজের আগমনের খবর এবং সংকেত মৃত্যু প্রত্যেক প্রাণীকে দেয়। মৃত্যুর এই পূর্ব সূচনার উদ্দেশ্য কি হয় ভগবান? একটি উদ্দেশ্য হয় দেবী, আর ওটা হলো মানুষকে নিজের জীবনের শেষ পর্বে পুণ্য প্রাপ্ত করার সুযোগ দেওয়া, নিজের ভুল শোধরাবার সুযোগ দেওয়া। জ্ঞানীরা মৃত্যুর সংকেত বুঝে যায় দেবী, কিন্তু সম্রাসুরের মতো অজ্ঞানী বারবার সংকেত পাওয়া যাচ্ছেও ঠিক পথে চলতে চেষ্টা করে না। ওরা মৃত্যুকে নিজের প্রতিযোগী বলে মনে করে, আর মৃত্যুর ওপরে যে কোনো ভাবে বিজয় প্রাপ্ত করার চেষ্টা করতে থাকে। সম্রাসুরও এটাই ভাবছে, কিন্তু মৃত্যুর ওপরে সম্রাসুরের বিজয় একদম সম্ভব না। এই কথা ওর বুদ্ধিতে প্রদ্যুম্নের সাথে সম্মুখে আসার পরই ঢুকবে।
হে অসুরেশ্বর, রাজপুত্র সিংহকেতু গৌরবের সাথে বীর গতি প্রাপ্ত করেছে। এটা শোকের সুসেন, সুসেন, এইটা শোক সভা না। আমি এই সভা নিজের পুত্রের মৃত্যুর শোক মানাবার জন্য ডাকিনি। সম্রাসুর এত দুর্বল নয়, আর নাই তো এত মূর্খ যে যখন শত্রু দ্বারে দাঁড়িয়ে থাকে তখন সম্রাসুর নিজের পুত্রের শোক করায় ব্যস্ত থাকে। তোমরা কেন এত হতাশ হয়ে পড়েছো? তোমাদের সবার মুখে আমি ভয় কেন দেখতে পাচ্ছি?